যে এসএসসি আন্দোলন এতদিন ধরে চলছে, তার যে প্রধান কিছু মুখ ছিল, তার মধ্যে একটা মুখ কালকে দেখেননি বিজেপির অফিসে দাঁড়িয়ে আপনাদেরকে, আচ্ছা সুমন বিশ্বাস শয়তানের হাত বাক্স, তো মুখোশ খুলে গেছে, তো তার মানে কি আবার প্রমাণিত হলো রাজনৈতিক ষড়যন্ত্র। ও তো একটা চোর, ওর কাছে চাকরি চুরির ভাগ পেয়েছে। আমাকে শয়তানের হাত বাক্স যিনি বলেছেন উনি হচ্ছে শয়তানের সিন্দুক। ওই সিন্দুকের মধ্যে চাকরি চুরির টাকা আছে। এই যে চাকরি চুরির যে টাকা উঠেছিল সেই ভাগ উনি পেয়েছে। দুর্ভাগ্য হচ্ছে যোগ্য শিক্ষকদের চাকরি খাওয়ার পরেও এই চোরগুলোর কোনো লাজ লজ্জা নেই। শিক্ষকদের যে কি সম্মান হয় সেটা ওরা ভুলে গেছে। সুতরাং এই ধরনের নির্বোধ এবং মানসিক ভারসাম্যহীন একটা উন্মত্ত পাগল, তার কথায় বেশি সময় কাটানো সেটা আমার পক্ষে বিড়ম্বনার বিষয়। সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছিল তো যে হ্যাঁ আপনারা করতে পারেন, আপনারা এক্সপিরিয়েন্সের ভিত্তিতে দিতে পারেন, আর সুপ্রিম কোর্টের অর্ডারকে পুঙ্খানুপুঙ্খ ফলো করে এসএসসি নিয়োগটা করছে। আন্দোলন করার অধিকার সবার আছে, কোর্টে যাওয়ার অধিকারও সবার আছে, হয় কোর্টে গিয়ে লড়াই করুন, আন্দোলনও করতে পারেন, কিন্তু প্রক্রিয়াটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারে আইনসম্মতভাবে। যদি এর বিরুদ্ধে কোনো ভুল যদি এসএসসি করে থাকে তাহলে এসএসসিকেও জবাব দিতে হবে সুপ্রিম কোর্টে, রাস্তায় নয়। তাই সকলকে অনুরোধ করব, কোর্টের দরজা খোলা আছে, আপনারা প্রতিবাদ করতেই পারেন, কিন্তু যারা আজকে প্রতিবাদ করছে কেন 10 নম্বর কাট আউট হাই আমরা তো কেটে বেরিয়ে যাচ্ছি, তারা নোটিফিকেশন দেখেনি যে 10 নম্বর গ্রেস ছিল? তারা পরীক্ষার আগে বসার আগে জানতো না 10 নম্বর এক্সট্রা পাওয়া হবে এক্সপিরিয়েন্সের জন্য? 2টো কেস নিয়ে কমপ্লেন হয়েছে, 2টো, হাজার হাজার ছেলে পেয়ে চাকরি দিয়েছে, কমপ্লেন হয়েছে 2টো। সেটাও শিক্ষামন্ত্রী গতকাল বলেছেন যাচাই করা হবে, যদি দেখা যায় যে কোথাও পার্ট টাইম করে বা স্বাস্থ্য ভবনে ইত্যাদি ইত্যাদি চাকরি করেছে সেটাও বিবেচনা করা হবে, সেটা তাহলে বাদ দিয়ে দেওয়া হবে। এত বড় কথা শিক্ষামন্ত্রী বলেছে। তারপরে কেন বিজেপির থেকে মাল আসছে সুমন বিশ্বাসের থ্রু? এগুলো আসলে আমি আবারও বলছি, একটু আগে অনেকগুলো বাক্যবান ব্যবহার করলাম। এরা ভীষণ রকম নির্বোধ। কারণ হচ্ছে আমার বেতন বন্ধ করেছিল এই রাজ্য সরকার, কারণ এই যে চাকরি চুরি হয়েছে, দীর্ঘ রাস্তার লড়াই আমরা লড়েছি, আপনারা জানেন 2বারের অনশন হয়েছে, দীর্ঘ লড়াই। আমার বেতন বন্ধ করেছে, তাহলে আমরা কেন রেশনের চাল খেতে হচ্ছে আমাদের? এইগুলো আসলে এই যে ওনার যে মহারানী যে চাকরি চুরির নেপথ্যে আছে, বা ওই যে আবার একজনকে যুবরাজ বলছে, যেগুলো রাজতন্ত্রের সামিল, গণতন্ত্রে তো এইসব শব্দ নেই। সুতরাং এদের যে চাকরি চুরির বিরুদ্ধে আমরা যে লড়াই লড়ছি এবং চাকরি চোর বলে রাস্তায় রাস্তায় যে চিৎকার করছি, তার থেকে মুখ ঘোরানোর জন্য এরা এইসব কথা বলছে যে আমাকে কে টাকা দিচ্ছে, এই করছে। তা বিজেপির ব্যানারে আপনাকে দেখা গেছে? বিজেপির ব্যানারে কেন, আমাকে সিপিএমের ব্যানারেও দেখা গেছে, আমাকে তৃণমূল কংগ্রেসেরও ব্যানারে দেখা গেছে। আপনাকে আমি বলি, আমাকে জাতীয় কংগ্রেসের ব্যানারেও দেখা গেছে। আমরা সবার কাছে গিয়েছিলাম যে পার্লামেন্টে যাতে এসএসসি 2016 প্যানেলে এই যে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে চাকরি চুরি হয়েছে সেই প্রসঙ্গ যেন পার্লামেন্টে উত্থাপিত হয়। এবং আমরা তো আর্থিকভাবে দুর্বল, যদি কোনো মানে সেই তথাকথিত যুবরাজ হয়ে এসএসসি 2016 প্যানেলের যোগ্যদের চাকরি ফেরানোর কোর্টের লড়াইয়ে যদি একটু সাহায্য করে উকিল দিয়ে, তা সব জায়গায় গিয়েছি, দেখেছি কারো সেরকম ইন্টারেস্ট নেই। সেই জন্য এইসব বলছে যে বিজেপির পতাকায় দেখা যাচ্ছে। তা বিজেপি কি অচ্ছুত নাকি? জাতীয় কংগ্রেসের কিছুদিন আগে তো গোলাম আহমেদ মীর এআইসিসি সাধারণ সম্পাদক এই পিয়ারলেস হোটেলে আমি দেখা করেছি। তো কী হয়েছে, আমি তাদের পার্টি অফিসে গিয়েছি, সিপিএমের মাননীয় মোহাম্মদ সেলিমের কাছে গিয়েছি, তখন এরা আসলে এসব কথা বলছে। এখন কেন বলছে এরা আমি বুঝে পাচ্ছি না। আমি শুধুমাত্র বিজেপি পার্টি অফিসে গিয়েছি মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাহায্য চাওয়ার জন্য। আমাদের একটু কোর্টে মামলা করব, আমার আর্থিকভাবে আমরা দুর্বল, একটু সাহায্য করুন। সাহায্য পেলাম কি পেলাম না সেটা পরের কথা, তাতেই কাঁপছে। যেদিন আমরা এই চোরেদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, যেদিন বাস্তবিক অর্থে কোনো না কোনো দলে আমরা যদি সত্যি সত্যি নাম লিখিয়ে ফেলি, তখন তো এরা কী করবে আমি তো বুঝে উঠতে পারছি না। এখনই ভয়ে থরহরি কম্প। আসলে এরা চোর, এই চোরেরা ভয় পাচ্ছে। আর সুতরাং আমি আপনাকে বলবো, যে ভদ্রলোক যার নাম আপনি বললেন ওটা একটা পাক্কা চোর। হ্যাঁ, পাক্কা চোর, চাকরি চুরির টাকা
উনিও ভাগ পেয়েছে। ওই সিন্দুকটা আমাকে শয়তানের হাত বাক্স বলছে, উনি শয়তানের সিন্দুক, ওই সিন্দুক খুঁজে দেখুন, ওর মধ্যে চাকরি চুরির টাকা আছে। ওরা চোর, ওই তৃণমূল যারা করে আপাদমস্তক চোর, ওনার মহারানীও চোর, আর বাকিটার কথা আমি বললাম না, গোটাটাই চোর। পশ্চিমবঙ্গে আন্দোলনটা নাকি এখন ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। না না, এখন এরা মনে করছে আন্দোলনটা ব্যবসা। আমি আপনাকে সচেতনভাবে বলছি, আমি সুমন বিশ্বাস দীর্ঘ লড়াই লড়েছি। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশ মন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। তারা এই যে ওই অসত্য একটা কথা বলেছে আমার কাছে নাকি কারো ঘুরপথে টাকা যাচ্ছে, তারা তদন্ত করে কেন, তাহলে তদন্ত করে কেন আমাকে শাস্তি দিচ্ছে না? ওরা জানে আমি নিষ্কলঙ্ক, আমার জীবদ্দশা হিসাব নেই, আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু কারো কাছ থেকে এইসব আনডিউ ফ্যাসিলিটি, আমি কারো এক কাপ চাও খাই। এই জন্য নাকি আন্দোলনগুলো এখনো চলছে? না না, মারফত টাকা আসছে বলে যারা বলছে আমরা এই দুর্নীতির বিরুদ্ধে লড়ছি, সুতরাং দেখছেন না এত লড়াই হচ্ছে, হঠাৎ করে আমাকে কেন টার্গেট করা হচ্ছে? কারণ আমরা চিনেছি আসল চাকরি চোরটাকে। আসল চাকরি চোর এই রাজ্য সরকার, আসল চাকরি চোর বোর্ড, আসল চাকরি চোর এসএসসি। আর এই তিনটা অর্গানাইজেশনের মাথায় কে রয়েছে? ওনাদের মহারানী সোকল্ড আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছি আপনি আলোচনায় বসুন। এই চাকরি চুরি হয়েছে, আপনার মিনিস্টার চোর পার্থ কুলাঙ্গার, ও হচ্ছে পশ্চিমবাংলার সবথেকে বড় কুলাঙ্গার, আর এগুলোও সব কুলাঙ্গার। তাহলে এরা যে চাকরি চুরি করলো তা মুখ্যমন্ত্রী জানতেন না? এই চাকরি চুরির দায় নিয়ে মুখ্যমন্ত্রীর যাতে এসএসসি 2016 প্যানেলের সকল যোগ্যদের চাকরি ফেরায় সেই ব্যবস্থা করুক। এরা উল্টে আমাদের অ্যাটাক করছে। আমার ধারণা মাননীয় মুখ্যমন্ত্রী যদিও অত্যন্ত ব্যস্ত মানুষ, এই বক্তব্য শোনার পর ওই ছাগলটাকে ওর পথ থেকে সরিয়ে দেবে। ওর গোষ্ঠী শুদ্ধ চোর, ওই যে যার নাম বললেন ওর গোষ্ঠীটা গোটা গোষ্ঠী চোর। হ্যাঁ, গোটা গোষ্ঠীটা চোর। ওরা যা আছে তৃণমূল কংগ্রেসের সব চোর, A to Z। চাকরি চুরির ভাগ পেয়েছো, ওর কাছে টাকা আছে। মমতা ব্যানার্জি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী যদি তদন্ত করে দেখে, ও ভাগ পেয়েছে। এবং এখন নাকি আন্দোলনে বসলেই কিউআর কোডে টাকা চলে আসছে, কথাও বলছেন তিনি। দেখুন, আমি সুপ্রিম কোর্টে একটা মামলা লড়েছিলাম আমার নামে, 22 লক্ষ OMR পাওয়ার মামলা এবং বেআইনি গেজেট এবং নোটিশ মামলা। দেখছেন তো এখন 10 নম্বর নিয়ে কি ঝামেলা চলছে। এই 10 নম্বর নিয়ে তিনি বলছেন নাকি এই 10 নম্বর যখন প্রকাশিত হয় বিজ্ঞপ্তিতে, তখন বিজেপি আর সিপিএম কিছু পেটুয়া আইনজীবী একে অন্যের কোলে বসে সুপ্রিম কোর্ট অবধি চলে গেছিল, কিন্তু সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে এই 10 নম্বর। সেই সব বিজেপি বা সিপিএম তারা উত্তর দেবে। আমি তো বিজেপির মুখপাত্র না বা সিপিএমের মুখপাত্র না। আমার কথা হচ্ছে আমরা সেই সময় যে মানুষের কাছে সাহায্য চেয়েছিলাম, সেই টাকা কোথায় কি খরচা হয়েছে যদি প্রশ্ন থাকে, আমি আমার কথা বলছি। কে ব্যবসা করছে, কে কোটিপতি হয়ে গেছে, কে গাড়ি কিনে ফেললো। আমি এখনও ম্যাডাম সাইকেল চালাই, আমার সাইকেলটা এখনও একটা গ্যারেজে রয়েছে। হ্যাঁ, সুতরাং আমি সাইকেল চালাই। সুতরাং তারপর আমি বলছি, যদি আমার সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, এই পাগলটাকে হয় আপনার ওই যে মুখপাত্রর পদ দিয়েছেন ওর থেকে সরিয়ে দিন, নইলে আমার বিরুদ্ধে তদন্ত করুন। ওনার এত রাগ কেন আপনার? ওনার রাগ হচ্ছে রাজ্য সরকারের, এই যে চোর রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে চাকরি চুরি হয়েছে, চোর পার্থ, চোর সুবীরেশ, চোর কুন্তল, চোর কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এদের নেতৃত্বে যে চাকরি চুরি হয়েছে, আমরা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি চাকরি চোরটাকে। এদের বিরুদ্ধে প্রকৃত অর্থে রাস্তার লড়াই যদি কেউ লড়ে থাকে সেটা আমরা। এবং আগামী দিনে আপনাকে আমি কথা দিচ্ছি, এখনই কাঁপছে, এখনই জ্বর চলে এসছে। হ্যাঁ, কি দত্ত, ওর জ্বর চলে এসছে, একটু অপেক্ষা করতে বলুন। 294টা কেন্দ্রে আমরা যাব এই রাজ্য সরকারের কুকীর্তির কথা বলার জন্য। ভোটে না দাঁড়িয়েও মানুষের পাশে দাঁড়ানো যায়, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন ধারার লড়াই করা যায়, এই নেতাদের মুখাপেক্ষী হয়ে না থেকেও বাংলার মানুষের মায়েদের আশীর্বাদ নিয়ে যাওয়া যায়। আমি সেই কাজটাই করব। সুতরাং এরা আমাকে কি চাইছে, কোনোভাবে যদি আমি ভিড়ে যাই তাহলে আমাকে অ্যাটাক করবে। এই দেখো, এই তো ছিল, কি আছে। আমার যেদিন মনে হবে সেদিন আমি কোনো রাজনৈতিক দলে যোগ দিয়ে দেবো, সিপিএমে যোগ দিয়ে দেবো, আইএসএফে যোগ দিয়ে দেবো, যেদিন আমার মনে হবে। যারা মানুষের দাবি দেওয়া নিয়ে থাকবে, যারা আগামী দিনে এজ রিল্যাক্সেশন দিয়ে নিয়োগের কথা বলবে, যারা কর্মসংস্থানের কথা বলবে, শিল্প কলকারখানার কথা বলবে, রাজ্যে আইন শৃঙ্খলার পুনঃপ্রতিষ্ঠার কথা বলবে, নারী সুরক্ষার কথা বলবে, বিড়ি শ্রমিকদের কথা বলবে, শ্রমিক, কৃষক, ক্ষেত মজদুরদের কথা বলবে, আমরা তাদের পাশে যদি ভিড়ে যেদিন যাব সেদিন আপনারা দেখে নেবেন, সেদিন ওদের আর পালাবার পথ থাকবে না।